আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহ। আলহামদুলিল্লাহ ওসলাত ওসালাম আলা রাসুলিল্লাহি ওবাদ। রমাদান আমাদেরকে আগমনের বার্তা দিচ্ছে। যখনই রমাদান আসে আমরা মসজিদগুলোতে একটা বিষয় শুনতে পাই যে মসজিদের ইমাম সাহেব এবং আমাদের সাধারণ পাবলিকদের মধ্যে এমন একটা বিষয়ে প্রচলন আছে যেটা কোরআন এবং সই সুন্নাহ দ্বারা সাব্যস্ত হয়নি। সেটা হচ্ছে রমাদান যখন আসে তখন বলা হয়ে থাকে রমাদানের প্রথম 10 দিন রহমত, দ্বিতীয় 10 দিন মাগফিরাত, তৃতীয় 10 দিন নাজাত। এবং অনেক সময় এরকমও শোনা যায় যে রহমতের 10 দিন শেষ হয়ে গিয়েছে, রহমত শেষ হয়ে গিয়েছে, আল্লাহ রহমত শেষ। এই ধরনের কথাগুলো আমাদের মধ্যে শোনা যায়, কিন্তু এটা কতটুকু শুদ্ধ আজকে আপনাদের সামনে এই ব্যাপারে আলোচনা করব। প্রথমে আসি আমরা এই ব্যাপারে, এটা বলার সোর্স কি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে একটা হাদিস বর্ণনা করা হয়ে থাকে। ইমাম ইবনে খুজাইমা রাহিমাহুল্লাহ তার সহিহের মধ্যে একটা হাদিস বর্ণনা করেছেন, যে হাদিসের একটা পার্ট হচ্ছে এরকম: আউয়ালুহু রাহমাহ ওয়া আওসাতুহু মাগফিরাহ ওয়া আখিরুহু নাজাতু মিনান নার। রমাদানের প্রথম দশক রহমতের, দ্বিতীয় দশক মাগফিরাতের এবং তৃতীয় দশক নাজাতের। এই বক্তব্যকে কেন্দ্র করে একদল আলেম এবং বিভিন্ন ক্যালেন্ডারগুলোতে আমরা দেখতে পাই যে রমাদানের প্রথম দশক রহমত, দ্বিতীয় দশক মাগফিরাত, তৃতীয় দশক নাজাত। কিন্তু পক্ষান্তরে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহিহ হাদিস থেকে জানতে পারি, সহিহ বুখারী এবং মুসলিম সহ সহিহ হাদিসগুলো থেকে আমরা জানতে পারি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইদা দাখালা রমাদান, যখন রমাদান মাস প্রবেশ করে, রমাদান মাস আসে, ফুত্তিহাত আবওয়াবুস সামা, আকাশের দরজাগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুলে দেন। অন্য রিওয়ায়াতের মধ্যে এসেছে ফুত্তিহাত আবওয়াবুর রাহমাহ, রহমতের দরজাগুলো খুলে দেন। অন্য রিওয়ায়াতের মধ্যে এসেছে ফুত্তিহাত আবওয়াবুল জান্নাহ, জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয়। সহিহ বুখারীর আরেক হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। যে ব্যক্তি ঈমান এবং সওয়াবের আশায় রমাদান মাসে সিয়াম পালন করে, আল্লাহ রাব্বুল আলামিন তার পূর্বের গুনাহগুলো ক্ষমা করে দেন। সুতরাং সিয়াম পালনকারী ব্যক্তির জন্য পুরো রমাদানটা ক্ষমার মাস। আর পুরো রমাদানটা আল্লাহ রাব্বুল আলামিন রহমতের দরজাগুলো খুলে দেন, সেগুলোকে আর বন্ধ করেন না। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়ালিল্লাহি উতাকাউ মিনান নার, ওয়ালিল্লাহি উতাকাউ মিনান নার। আল্লাহ রাব্বুল আলামিন জন্য রয়েছে তার বান্দাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দেয়া। ওয়াযালিকা কুল্লা লাইলা, আর এটা প্রত্যেক রাত্রিতেই সংঘটিত হয়ে থাকে। আল্লাহর বান্দাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন রমাদানের প্রত্যেক রাত্রিতে ক্ষমা করে দেন। অপর এক রিওয়ায়াতের মধ্যে এসছে প্রত্যেক দিনে আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদেরকে ক্ষমা করে দেন। এই তিনটে হাদিস থেকে আমরা জানতে পারি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুরো রমাদানের মধ্যে রহমত, পুরো রমাদানের মধ্যে মাগফিরাত এবং পুরো রমাদানকে আল্লাহ রাব্বুল আলামিন নাজাতের জন্য নির্ধারণ করেছেন। কিন্তু বিশেষ করে দশকগুলোকে একটা মানে রহমত, মাগফিরাত, নাজাতের জন্য নির্ধারণ করা সহিহ হাদিস দ্বারা সাব্যস্ত হয়নি। যে হাদিসটি আমরা ইতিপূর্বে বলেছি, ওই হাদিসকে মুহাদ্দিসিনে কেরাম, বিশেষ করে আবু হাতিম আর রাজি এবং হানাফি মুহাদ্দিস বদরুদ্দিন আইনি রাহিমাহুল্লাহ এবং নাসিরুদ্দিন আলবানী সহ প্রখ্যাত মুহাদ্দিসিনে কেরাম এই হাদিসকে মুনকার বলেছেন। কারণ এই হাদিসের মধ্যে প্রথমত সনদের মধ্যে ইনকিতা রয়েছে। এই হাদিসের সনদের মধ্যে সালমান আল ফারিসি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা করেছেন সাঈদ ইবনে মুসাইয়িব রাহিমাহুল্লাহ। মূলত মুহাদ্দিসিনে কেরাম বলেছেন সাঈদ ইবনে মুসাইয়িব রাহিমাহুল্লাহ সালমান আল ফারিসি রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিসটি বর্ণনা করেনি। পক্ষান্তরে এই হাদিসের সনদের মধ্যে রয়েছে আলী ইবনে যায়েদ জুদআন। তিনি তার ব্যাপারে মুহাদ্দিসিনে কেরাম, বিশেষ করে ইমাম আহমদ ইবনে হাম্বল এবং ইবনে মাঈন সহ মুহাদ্দিসিনে কেরাম তাকে দাঈফ হিসেবে উল্লেখ করেছেন। তাই আমরা সহিহ হাদিসের উপরে আমল করে দাঈফ হাদিস বর্জন করি। যে হাদিসগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে সম্পর্কিত করা উচিত নয়, সেই হাদিসগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে সম্পর্কিত করা থেকে আমরা নিজেদেরকে বিরত রাখি। আমরা পুরো রমাদানকে রহমতের মাস, পুরো রমাদানকে মাগফিরাতের মাস, পুরো রমাদানকে নাজাতের মাস হিসেবে যেমনিভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন হাদিসের মধ্যে উল্লেখ করেছেন, সেভাবেই নির্ধারণ করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সঠিক আকীদা বিশ্বাসের উপর প্রতিষ্ঠিত হওয়ার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।